দর্শক, আজকে কিন্তু আমার এই ট্যাঙ্কটিতে আমি কিন্তু এই ট্যাঙ্ক সহ আমার সকল ট্যাঙ্কে কিন্তু আমি ডাফনিয়া ছেড়ে দিয়েছি। তবে সবচাইতে বেশি দিয়েছি এই ট্যাঙ্কে। আর এই মুহূর্তে আমি সঠিক করে বলতে পারবো না, কারণ আমার পূর্বে অধিক যখন আমি ডাফনিয়া দিই তখন কিন্তু মাছ কিন্তু অতিরিক্ত খাওয়ার পরে কিন্তু মারা যায়। তো আজকে কি হবে আমি ঠিক জানি না। তো এর রেজাল্ট আমি ঠিক কালকে, মানে আগামী দিন আমি এর রেজাল্ট পাবো, এখানে খুব বেশি হলো কিনা। যদি অতিরিক্ত হারে এখানে আমার ডাফনিয়া দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু যে যে কোনো সময় যে কোনো সংখ্যায় মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আমার কিন্তু থাকে। তবে আমি একটি বিষয় লক্ষ্য করছি, এখানে ডাফনিয়া দেওয়ার পরে মাছগুলো কিন্তু আর উপরে নেই, এখন কিন্তু সব জলের নিচে নিচে কিন্তু খুব মোটামুটি দৌড়াদৌড়ি করছে মাছগুলো। মানে এদের যা ক্ষুধা রয়েছে, এরা ইচ্ছে মতো খেয়ে কিন্তু এই মুহূর্তে এরা কিন্তু একেবারে মনের ইচ্ছে মতো যা খেতে চায় তাই খেয়ে নিয়েছে। যার কারণে প্রতিদিন আমি যখন খাবার দিতে আসি তখন মানুষ দেখলেই মাছগুলো কিন্তু সামনে এসে যায়, কিন্তু আজকে এই মাছগুলো সামনে আসেনি, বরং যেদিক সেদিক দেখছি জলের নিচ দিয়ে ছুটোছুটি করছে। আরেকটি বিষয় হয়, এগুলো তো পোকা, এই পোকাগুলি অতিরিক্ত হয়ে গেলে মাছের গায়েও কিন্তু এই পোকাগুলো ধাক্কা লাগে, আর যার কারণে কিন্তু মাছের শরীরে ঘা হতে পারে এবং মাছ কিন্তু অতিরিক্ত ভয় পেয়েও, মানে যে কোনো একটা পোকার কারণে কিন্তু ক্ষতি হয়ে যায়। তাছাড়া অতিরিক্ত খাওয়ার কারণে কিন্তু হজম যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু মাছগুলো পেট ফুলে বা পেটের সমস্যার কারণে কিন্তু মারা যায়, এবং অতিরিক্ত পোকা হলে কিন্তু মাছের গায়ে কিন্তু ইনফেকশনও হতে পারে। কারণ সব সময় পোকাগুলির সাথেই মাছগুলোর ধাক্কা লাগতে পারে বা পোকাগুলি মাছের গায়েও লেগে যেতে পারে, এই একটা সম্ভাবনা থেকে যায়। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলি আপনার সামনে চলে এসছে, তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে লাইক দিয়ে দিন। আর যদি আমার নিত্য নতুন মাছের সকল প্রকার তথ্যবহুল ভিডিও যদি দেখতে চান তাহলে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন। আমি নিয়মিত সকল প্রকার মাছের সকল প্রকার সমস্যা এবং কখন কি হচ্ছে মাছগুলি সব কিছু আমি ভিডিও দিয়ে থাকি।